আবার চলে আসলাম সেম হসপিটালে। আজকে টোটাল 5টা এসি ইনস্টল করা হবে। সো চলুন কীভাবে দেখুন 5টা এসি ইনস্টল করি। আর আজকে এসিগুলো ইনস্টল করতে আমার একটু কষ্ট হয়ে যাবে, কারণ এক একটা এক এক রুমে। আর এই যে দেখুন এসিগুলো রাখা, সমস্ত এসি দেখতেই পাচ্ছেন এখানে। এখানে টোটালি আপনার 4টে মেশিন রাখা ছিল, আর দুটো মেশিন, সরি 5টা মেশিন রাখা ছিল, আর একটা মেশিন অন্য একটা কোম্পানির থাকবে। আর এই যে আমি সেদিনকে বলেছিলাম বা কালকে আপনাদের বলেছিলাম যে এই উপরে হলো 7টা ঘর ছিল, তার কারণ একটা ঘরে স্টোর রুম টাইপের ছিল, সে ঘরে আপাতত লাগাননি তখন, কিন্তু পরে ওনারা জানালেন আমাকে আরও তিনটে এই যে হোস্টেল আছে, হোস্টেল 3টে রুমেই লাগাতে হবে। সো চলুন, এই যে দেখুন ফার্স্টে আমি উপরের রুমটা লাগিয়ে নিচ্ছি, কারণ উপরের রুমটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার কারণ ব্যাকেট লাগাতে যেহেতু হচ্ছে না, তার জন্য একটু ইজি কাজটা আমার মনে হলো, তার জন্য আমি আগে উপরের কাজটা প্লাস একটাই ছিল, ওই জন্য আমি উপরের কাজটা আগে করে নিলাম। দেখুন সেম সেম পদ্ধতিতে সেমভাবে আমি ইনডোরটা লাগিয়ে দিলাম। আর ইনডোরটা কোথায় লাগাবো সেটা আপনারা দেখেছেন বা দেখিয়ে দিয়েছি। আর এই দেখুন আগের ভিডিওতে দেখানো পসিবল হয়নি যে আমি কীভাবে পাইপগুলো জয়েন্ট করছি বা কীভাবে সেটিং করছি। এই ভিডিওটা দেখে নিন যে পাইপগুলো আমি কত কষ্ট করে বা কীভাবে সেটিং করছি, ভালো করে দেখে নিন। সো আমার উপরে ইনডোরটা বসানো একদম কমপ্লিট, ইনডোর আউটডোর বসানো কমপ্লিট। মেশিনটা চালিয়ে আমি দেখে নেবো পরে। আর তারপরে আমি নিচে চলে আসলাম। এই নিচে এসে আমি নিচে যে দুটো মেশিন, সেই দুটো মেশিন আমি বসিয়ে নিলাম। এই যে দেখুন ইনডোর দুটো বসানো হয়ে গেছে, এবার চলুন বাইরে চলে যাচ্ছি। আর এই যে দেখুন প্রত্যেকটা মেশিন দেখুন একই লেভেলে একইভাবে বসিয়েছি আমি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে। আর এই যে দেখুন আগের ভিডিওতে দেখেছেন আমি এইভাবেই মেশিনগুলো নিয়ে গেছি। সো এইখানে যেহেতু ড্রেনটা এমন জায়গায় আর দুপাশে পাচ্ছিল, যার জন্য আমাকে এইভাবেই মেশিনগুলো নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই আমার। এইভাবে নিয়ে যাওয়া খুবই মুশকিল, তবু কিছু করার নেই। আর এই দেখুন আমি মেশিনটা নিয়ে আসার পর আমি আউটডোর ব্যাগ একটা প্রথমে ফিট করে নিচ্ছি, তারপরে এই মেশিন দুটো আমি তুলে নেবো। আর আপনাদের প্রথমেই বলে দিই, এই যে দেখুন এখানে জল বা পুকুর এটা, আর এই নিচে হলো দুটো মেশিন বসানো হবে আর উপরে একটা। সো এই বিল্ডিং একদম প্রত্যেকটা রুমে রেডি করা কমপ্লিট হয়ে যাবে আমার। আর এই যে দেখুন আমি এখন পাইপ জয়েন্ট দিচ্ছি, আমি আউটডোর তুলে ফেলেছি অলরেডি। আপনাদের আউটডোর যেহেতু আমরা দুজনই ছিলাম, যার জন্য আপনাদের আউটডোরটা আমি সেভাবে তোলা দেখাতে পারছি না, তবু আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন আমার মেশিন দুটো বসানো হয়ে গেছে, পাইপ ফিটিংও করা হয়ে গেছে। এবার আমি চালিয়ে দেখবো, চালিয়ে দেখে আপনাদের দেখিয়ে দেবো যে মেশিন 3টে কীরকম ঠান্ডা দিচ্ছে বা কীরকম পারফরমেন্স চলছে। তো চলুন, এই যে একটা মেশিন দেখিয়ে দিলাম, আর ওই লাস্টের যে মেশিনটা আছে ওই মেশিনটা আপনাদের দেখাচ্ছি। আর আমি তার যেই কথাটা বলছিলাম যে এই তিনটে লাগালে আমার এই পুরো হোস্টেলে লাগানো কমপ্লিট। এরপরে আরও যে দুটো, সরি 3টে রয়েছে, সেই 3টেও খুব ঝামেলার জায়গায়, কারণ এক একটা এক এক রুমে। আর যেহেতু এখানে আপনাদের এখানে মেশিন আমি বললাম পাঁচটা এক কোম্পানির, আর একটা হলো অন্য একটা কোম্পানি। সো আপনাদের আমি লাস্টে দেখিয়ে দেবো। টোটাল আজকে 6টা মেশিন আমি ইনস্টল করেছি, কিন্তু তবু আমার অনেক রাত হয়ে গেছে, কারণ এক একটা এক এক রুমে, আর প্লাস আমাকে দুটো মেশিন খুলে নামাতে হয়েছিল। আর এই যে দেখুন আমি মেশিনগুলো চালিয়ে দিয়েছি, চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেশিন থেকে জল পড়া স্টার্ট হয়ে গেছে, মেশিনগুলো একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিন কোনো রকম প্রবলেম নেই। আমি ইনডোরটাও আপনাদের দেখাচ্ছি, তার আগে আমি বাইরে যেহেতু ছিলাম, আগে আপনাদের আউটডোরগুলো দেখিয়ে দিচ্ছি যে মেশিনগুলো কীরকম ঠান্ডা হচ্ছে। আর আমার ইনস্টলেশনটা আপনাদের কেমন লেগেছে বা কীরকম আমি ইনস্টলেশন করেছি আমাকে একটু জানাবেন, যাতে আমি একটু মোটিভেট হই, আপনাদের আরও ভিডিও আমি দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা জায়গায় চলে এসেছি, যেখানে আমি ইনডোরটা বসাবো বা অন্য একটা মেশিন বসাবো। আর এই যে দেখুন এটা হলো 3 তলা, আর মেশিনটা আমাকে এইভাবে বসাতে হবে। দেখুন বাইরে কোনো রকম সাপোর্ট নেই, প্লাস আমাকে এই জানলার নিচে মেশিনটা বসাতে হবে। সো এটা খুবই রিস্কি একটা জায়গা, তবু আমাকে এখানে ইনস্টলেশন করতে হবে, কারণ যেহেতু কোম্পানির থেকে এসেছি আমি, যেখানে ওনারা বলবে সেখানেই করতে হবে। আর এই যে দেখুন আমার পুরো 8টা মেশিন এখানে আমি ইনস্টল করেছি, আপনাদের দেখিয়ে দিলাম আবারও। আর এই যে দেখুন আমি ইনডোরটা বসানোর জন্য প্লেট বসিয়ে দিয়েছি, এবার ফুটো করা চলছে। এই যে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত এটা হলো একটা মিটিং রুম, সেই মিটিং রুমে আমি এসিগুলো বসাচ্ছি। আর আমি আগের থেকে বলে নিই আমার নাক একদমই বন্ধ, আমার খুব ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলার ভয়েস আপনাদের চেঞ্জ লাগতে পারে, তার জন্য খুবই দুঃখিত। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ইনডোর আমার বসানো হয়ে গেছে, এবার আউটডোর বসানোর জন্য দেখুন কত কষ্ট করতে হচ্ছে। আর এই যে দেখুন আমার আউটডোর বসানো কমপ্লিট, এবার আমি পাইপগুলো জয়েন্ট করছি। দেখুন আমাকে প্রায় মেশিনটার পুরো গায়ে আমাকে ঝুলে মেশিনটা বসাতে হচ্ছে। আর এই যে দেখুন মেশিনটা আমি বসিয়ে দিয়েছি। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে উপরে মেশিনগুলো কীরকমভাবে বসানো, আর আমি দেখুন সেম পজিশন প্রায়, তবু আমি যতটা পেরেছি
ঠিকভাবে বসানোর চেষ্টা করেছি, তবু জানাবেন কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমাকে খুলে নামাতে হবে। এখানে টোটাল পাশাপাশি দুটো মেশিন আছে, দুটো মেশিনই খুলে আমাকে দুটো নতুন মেশিন ইনস্টল করতে হবে। চলুন আমি মেশিন দুটো খুলে নিয়ে নতুন মেশিন ইনস্টল করে দেখাচ্ছি। তো এই কাজগুলো করতে করতে আমার রাত্রি হয়ে গেছে। আর একটা মেশিন ছিল দুতলায়, একটা মেশিন ছিল একতলায়, একটা মেশিন ছিল তিনতলায়, আর এই মেশিনগুলো তো পাঁচতলায় ছিল। সো এরকম আপ ডাউন করতে করতে আমার রাত হয়ে গেছে, বা অনেক রাত হয়ে গেছে। যার জন্য আমি সেদিনকে 6টা মেশিন করতে পেরেছি, আর আমার কাছে 6টা মেশিনই ছিল। আর এই দেখুন আমি ইনডোরটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে যে আউটডোরটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার আমি পাইপগুলো জয়েন্ট করে দেবো। জয়েন্ট করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফিটিং করেছি। এই দেখুন এটা হলো আরেকটা মেশিন, সেম কোম্পানির মেশিন, বাট এই মেশিনটা খুলে অন্য একটা কোম্পানির মেশিন বসাতে হবে। যেহেতু আমি কোম্পানিগুলোর নাম দিচ্ছি না, তার জন্য আপনাদের আমি দেখিয়ে দেবো এখানে কোন কোন কোম্পানির মেশিন আমি বসাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন কোম্পানির নাম পুরো বড় বড় করে লেখা আছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার কয়েলের কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কয়েলের কোয়ালিটি খুব সুন্দর, বা খুব ভালোই আছে। এটা ব্লু ফিঞ্চের মধ্যে আছে, সো কোনো রকম প্রবলেম নেই। সো এই যে দেখুন মেশিনটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি নতুন মেশিন আবার ইনস্টল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্লেট বসিয়ে আমি, এই যে দেখুন এটা হলো অন্য একটা কোম্পানির মেশিন, আমি বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি। আউটডোরে যত রকম কানেকশন আছে আমি করে দিচ্ছি। আর এখানে তারটা একটু ছোটো পড়ে গেছিলো, যার জন্য আমাকে তার নতুন কেটে আবার লাগাতে হয়েছিল। সো এই যে দেখুন আমি মেশিনগুলো চালিয়ে দিয়েছি। চালিয়ে দেওয়ার পর আমি দেখে নিচ্ছি মেশিনগুলো কীরকম ঠান্ডা করছে বা কীরকম পারফরমেন্স আছে মেশিনগুলো। সে দেখুন এই মেশিনটা আমি চালাতে সক্ষম হয়েছি, বাট ওই পাশের মেশিনটা আমি চালাতে পারছি না। আমি পরে আমার বোর্ড দিয়ে আমি টেস্ট করে নেবো। টেস্ট করে দেখলাম এই মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে। তার আগে আমি এই মেশিনটার ব্যাপারে আপনাদের বলে দিই। এই মেশিনটা ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে, কোনো রকম প্রবলেম নেই মেশিনে। আর এই দেখুন এই মেশিনটার কথাই বললাম, এই দেখুন এই মেশিনটার তার যেহেতু ছোটো, এটা আমি আমার বোর্ড দিয়ে চালিয়ে দিয়েছি। চালানোর পর আমি খুলে নিয়েছিলাম, ভুলে গেছিলাম আপনাদের ভিডিওটাও করে দিতে হবে, তার জন্য আমি পরে এসে ভিডিওটা করেছি। এই মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো আমার আজকে যে 6টা মেশিনে বসালাম, 6টা মেশিনে একদম পারফেক্টলি চলছে। টোটাল 20টা মেশিন আমার বসানো কমপ্লিট। 20টা মেশিনে একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।